আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা লগের সাথে সূচকের যে কি সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করব। তো সূচক হচ্ছে একটা গুণন প্রক্রিয়া, সহজ গুণন প্রক্রিয়া, যার মাধ্যমে খুব বড় বড় সংখ্যাকে সহজেই ছোট আকারে প্রকাশ করা যায়। আর লগ হচ্ছে সূচকেরই আরেকটা প্রকাশ পদ্ধতি। লগ এবং সূচক প্রায় একই কাজ করে থাকে, কিন্তু একটু ভিন্নভাবে। এখন ভিন্নভাবে কিভাবে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটা উদাহরণ নেই। যেমন ধরো 3 স্কয়ার সমান সমান 9। এটা হচ্ছে একটা সূচকীয় সমীকরণ। এখানে 3 উপরে স্কয়ার দিলে মানে 3 হচ্ছে বেস, আর স্কয়ার মানে 2 হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে তার আনসার, উত্তর। এখন যদি আমরা এটাকে লগারিদম আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা log 3 আর্গুমেন্ট 9 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ 2 হচ্ছে 9 এর 3 ভিত্তিক একটি লগ। তো এই 3 স্কয়ার সমান 9, এটাকে আমরা লগারিদমে যখন প্রকাশ করব তখন আমরা এভাবে উচ্চারণ করব 2 হচ্ছে 9 এর 3 ভিত্তিক লগ। তো আশা করি বুঝতে পারছি যে একটি সংখ্যায় সূচকীয় সংখ্যাকে কিভাবে লগে রূপান্তরিত করতে হয় এবং লগ আর সূচকের সম্পর্কটা কি। সেক্ষেত্রে আমরা কিছু জিনিস একটু মাথায় রাখবো। সেক্ষেত্রে আমরা একটা কিছু জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এই 3 হচ্ছে ভিত্তি এবং 9 হচ্ছে আর্গুমেন্ট। এই দুটো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। একটি লগের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি, উপরে যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই কোন একটি তো এখানে একটা জিনিস, একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে 3 স্কয়ার সমান সমান যেমন 9 হয়, এটাকে আমরা আবার log 3 আর্গুমেন্ট 9 ইজ ইকুয়াল টু লিখি। উভয় ক্ষেত্রেই ভিত্তিটা কিন্তু সমান। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটি লগের এবং একটি সূচকের উভয়ের ক্ষেত্রেই তাদের ভিত্তিটা একই থাকবে। এবং আমি গত ভিডিওতে যেটা বলেছি, এখনো সেটাই বলছি, যে লগের মান কখনো ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না। পাশাপাশি লগের আর্গুমেন্ট এবং ভিত্তি উভয়ই আমরা লগের আর্গুমেন্টের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন আপাতত আমরা বুঝতে পারলাম যে লগ এবং সূচকের মধ্যে সম্পর্কটা কি। ধন্যবাদ।